নমস্কার বন্ধুরা, আবার আমি চলে এসেছি আজকে একটা নতুন টপিকস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে। তো আজকে টপিকসটা একটু আলাদা। সেটা হচ্ছে এখন আমরা আমাদের বিভিন্ন কাজের জন্য বাইরে বেরোতে হয়। যারা ওয়ার্কিং উমেন আছে, তারা স্টুডেন্ট বলুন বা আমরা মায়েরা, মানে বাইরে আমাদের বেরোতেই হয়। তো অনেক সময় কি হয়, সূর্যের আলোতে অনেক সময় আমাদের চামড়াতে ট্যান পড়ে যায়, কালচে ভাব চলে আসে, বা এর যে সাথে সাথেও সেখানে আমাদের চামড়া কিন্তু একটা কালচে ভাব চলে আসে, কারো চামড়া কুঁচকে যায়। তো আমি ৫টা কিন্তু ঘরোয়া আমি উপাদান দিয়ে তৈরি রেমেডি বলবো, যেটাতে কোনো কিন্তু কেমিক্যাল থাকবে না। কেমিক্যাল ছাড়াই ৭ দিনের মধ্যে চ্যালেঞ্জিংভাবে আপনি কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আপনার ত্বকের কালচে ভাবও কিন্তু কম হয়ে যাবে, আর ত্বক কিন্তু অনেক কিন্তু উজ্জ্বল হবে। আমি নিজে এগুলো ইউজ করছি, করে আমি নিজে রেজাল্ট পাচ্ছি, তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। কেমিক্যাল আমরা অনেক ধরনের ইউজ করি, বিভিন্ন প্রোডাক্ট থাকে আর থেকে, কিন্তু ঘরোয়া উপায় যেগুলো কেমিক্যাল ফ্রি সেগুলোতেও কিন্তু কাজ হয়। যেমন এক নম্বর হচ্ছে লেবু, আর হচ্ছে মধুর স্প্রে। লেবুতে কিন্তু আমাদের কি হয়, ভিটামিন সি আছে, যেটা কিন্তু আমাদের ত্বকের ক্ষেত্রে খুবই উপকারী। এই লেবুতে ১ চামচ লেবুর রসে যদি আমরা ১ চামচ মধু মিশিয়ে সেটা যদি মুখে লাগাই, মুখে লাগিয়ে আমরা ১০ থেকে ১৫ মিনিট মতো রাখি, রেখে প্লেন জলে যদি আমরা ধুয়ে ফেলি, আর এটা যদি আমরা সপ্তাহে ২ থেকে ৩ দিন করি, ১ সপ্তাহ পর আপনি দেখবেন আপনার আগের স্কিন এবং ১ সপ্তাহ পরের স্কিনের মধ্যে অনেক ডিফারেন্স আছে। মধু আমাদের ত্বককে কিন্তু ময়েশ্চারাইজ করে, ত্বককে নরম করতে, স্মুথ করতে সাহায্য করে। ২ নম্বর হচ্ছে বেসন। বেসনের ফেস প্যাক। বেসন কিন্তু আমাদের ডেড যে স্কিন সেল আছে সেটা কিন্তু তুলতে সাহায্য করে। আমরা প্রায়শই পার্লারে এখানে ওখানে যাই, কিন্তু বাড়িতেও যদি আমরা এই ঘরোয়া প্রোডাক্টগুলো ইউজ করি তাহলে কিন্তু আমাদের অনেক কাজ হয়। বেসনের সাথে ১ চামচ বেসনের সঙ্গে দই মিশিয়ে সেটার একটা মাস্ক তৈরি করে যদি আমরা মুখে লাগাই এবং ২০ মিনিট মতন রেখে আমরা যদি প্লেন জলে ধুয়ে ফেলি এবং সপ্তাহে যদি ২ দিন এটা আপনি করেন, অবশ্যই আপনার চামড়ায় যে হালকা যদি কারো কালচে ভাব আসে সেটা কিন্তু দূর হয়ে যাবে এবং ত্বক দেখবেন আস্তে আস্তে গ্লো করতে শুরু করেছে। নাম্বার 3, টমেটোর রস। টমেটোকে চিপকে তার রসটা বার করে তুলোই করে আপনি সারা মুখে লাগাবেন। মুখে লাগাবার পর মিনিট ১০ রাখবেন। মিনিট ১০ রাখার পর সেটাকে আপনি প্লেন জলে ধুয়ে ফেলবেন। সেটাতেও দেখবেন আপনার কিন্তু ত্বকের যে কালচে ভাব আসছে আস্তে আস্তে কিন্তু ট্যানটা কিন্তু তুলতে সাহায্য করবে এবং অবশ্যই ত্বকটা কিন্তু মোলায়েম হবে। নাম্বার 4, কাঁচা দুধ। কাঁচা দুধ আমরা, যেটা কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুবই উপকারী। আমরা রাত্রে শোয়ার আগে কাঁচা দুধ তুলোই করে সারা মুখে লাগিয়ে সেটাকে ১০ মিনিট মতো কি ১৫ মিনিট মতন রাখলাম। রাখার পর সেটা কিন্তু আমরা ধুয়ে ফেলব। ধুয়ে ফেলার পর আমরা লক্ষ্য করব আমাদের স্কিনটা কিন্তু আগের থেকে অনেক বেশি সফট হবে এবং আস্তে আস্তে স্কিনের যে আমাদের টোনটা থাকবে সেটা কিন্তু আস্তে আস্তে গ্লো করতে শুরু করবে। ১ সপ্তাহ পর আপনি লক্ষ্য করবেন যে আপনার স্কিনটা কিন্তু অটোমেটিক কিন্তু একটা গ্লো এর ভাব কিন্তু চলে আসছে। আপনাকে না পার্লারে যেতে হবে, না কোনো কেমিক্যাল ইউজ করতে হবে, কিচ্ছু করতে হবে না, কিন্তু অটোমেটিক একটা কিন্তু গ্লো এর ভাব কিন্তু চলে আসবে। নাম্বার 5, আলুর রস। এটা ব্লিচের মতো কাজ করে। আলু চিপকে বা আলুকে জাস্ট একটু ক্রাশ করে নিয়ে একটু তার রসটা বার করবেন। বার করে নিয়ে সেটা যদি আপনি মোটামুটি সারা মুখে লাগান, তাহলে এবার রাখার পর লাগাবার পর মিনিট ১০-১৫ রেখে সেটাকে ধুয়ে ফেলুন, প্লেন জলে ধুন। তাহলে দেখবেন আপনার কালচে ভাব তো হাফের বেশি উঠে তো যাবেই, প্লাস হচ্ছে আপনার অনেক বেশি স্কিনটা গ্লো করবে। 30+ এজের যেসব মানে ওয়ার্কিং মাদার বলুন বা বাড়িতে থাকে, যারা সারাদিনে হয়তো কাজকর্ম করে অফিসে যান, তারা হয়তো সময় পায় না, কিন্তু এই ঘরোয়া টুকটাক হোম রেমেডিগুলো তারা যদি ইউজ করেন তাদের ক্ষেত্রে অনেক কার্যকরী হবে। বা কথায় বলে ২০ পেরোলেই মেয়েদের চামড়া কিন্তু অনেক সময় তখন এক্সট্রা কেয়ার নেওয়ার প্রয়োজন হয়। এগুলো যদি করেন তখন দেখবেন আপনার কিন্তু তাতেও কিন্তু মনে হবে যেন আপনার কত বয়স কমে গেছে, কারণ আপনার স্কিন অনেক স্মুথ থাকবে, অনেক বেশি গ্লো করবে, ট্যানটা দূর হয়ে যাবে। এইসব কিছু কিন্তু পরিবর্তন করুন। এগুলো শুরু করার আগে আপনি আপনার স্কিনটা দেখবেন এবং এগুলো ইউজ করার পর আপনি আপনার স্কিনটা দেখবেন অনেক ডিফারেন্স পাবেন।
ত্বকের কালচে ভাবও উঠে যাবে এবং ত্বকের যদি ট্যান পড়ে থাকে সেটাও দূর হয়ে যাবে এবং ত্বক কিন্তু আপনার গ্লো করবে। আর পরিমিত পরিমাণ কিন্তু জল খেতে হবে, জল কিন্তু আপনার ত্বকটাকে কিন্তু হেলদি রাখবে। আমার আজকের ভিডিও যদি আপনারা এগুলো প্রয়োগ করে যদি ভালো ফল পান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও অনেক টিপস পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোনটা করছেন এবং কীরকম আপনারা ফল পাচ্ছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।